এবছরও ৭৭তম বর্ষ। এই যে ১ থেকে ৭৭ যে এই জার্নিটা, সেই জার্নিটা নিয়ে বলুন। দেখুন, ১ থেকে ৭৭-এর পুরো জার্নিটার কথা আমি বলতে পারবো না। আমার বয়সের অনেক আগে এবং আমার জন্মের অনেক আগে থেকে এই দুর্গা উৎসব চলছে আমাদের এই ক্লাবে। তবে এইটুকুনি বলতে পারি যে আমাদের ক্লাব দক্ষিণ কলিকাতায় একটি মাত্র ক্লাব। এখন তো অনেক ক্লাবই মানে গজিয়ে উঠেছে আনাচে কানাচে, এবং তারা সবাই ভালো পুজো করে, আমি কারোকেই ছোট করে বলছি না। তবে এটা বলতে পারি যে মুক্তদল কিন্তু সর্বদা চেষ্টা করেছে, মুক্তদল ক্লাব, যে একটা অভিনবত্ব কিছু করার, মানে একটা অভিনব কোনো একটা ব্যাপার। এবং যথারীতি এবছরেও আমরা আমাদের যে থিম আড়ালে, সেই আড়ালে যে থিম পুজো করবার একটা পরিকল্পনা করেছি, এবং এই পরিকল্পনাটার পেছনে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি এবং এনার মেয়ে এবং আরো যারা সদস্যগণ আছেন আমাদের ক্লাবে, তারা সকলে মিলেই সারা বছর পরিশ্রম করে তবে একটা আমরা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এবছরে আমরা এই থিম পুজো করব, এবং আমাদের এই থিমের চিন্তাধারার নাম হচ্ছে আড়ালে। সুতরাং আমাদের এই জার্নিটা ঠিক মানে কিভাবে আপনাকে ব্যক্ত করব, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মেম্বার ভীষণই অ্যাক্টিভ, এবং সর্বদাই চেষ্টা করি আমরা যে গ্রাহক এবং মানে দর্শক মণ্ডলীকে যে তারা যেন একটা অভিনব কিছু এসে এখানে দেখতে পায়। এবং যথারীতি এবছরও আমাদের মানে আশা যে এবছরও আমরা একটা অভিনব কিছু মানুষের সামনে আনতে পারবো। এবং আমি আগেও বললাম, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক দর্শককে জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে আসুন, এসে আমাদের এই মণ্ডপে আমাদের প্রতিমা দেখুন এবং আনন্দ উপভোগ করে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি জানাচ্ছি যে আমাদের এবছরের পুজোর একটা সত্যি বিরাট অভিনবত্ব থাকবে এবং চমক থাকবে একটা, যার জন্যই আমাদের থিমটার নাম হচ্ছে আড়ালে। এবং শুভম এবং অভিক এদের দুজনের যে চিন্তাধারা খুবই একটা ভালো মানের চিন্তাধারা এবং নতুনত্ব আছে, অভাবনীয়, একদম সত্যি। সেই কারণেই আমরা ওনাদেরকে সাজেস্ট করেছি। ক্লাবের যে কোনো ডিসিশন আমরা কিন্তু সমস্ত ক্লাব মেম্বাররা, কেউ একা নয়, ও বা আমি বা কেউ একা নয়, সবাই মিলেমিশে কিন্তু আমরা একটা ডিসিশন নিই। এটাই আমাদের ক্লাবের বৈশিষ্ট্য। এবং আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনাদের যে চ্যানেল, নিশ্চয়ই আপনাদের চ্যানেল আগামী দিন আরো বড় হোক এবং আপনাদের আরো সাবস্ক্রাইব বাড়ুক। হ্যাঁ, এবং এই পুজো নিয়ে যে আপনারা যে কাজ করছেন, আমি চাই যে আপনারা সারা বছর ধরেই আমাদের সাথে থাকুন, এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা যেন প্রত্যেক দর্শকের ঘরে ঘরে পৌঁছতে পারি, এবং প্রত্যেক দর্শককে যেন, দর্শনার্থীদের যেন আমাদের এই মণ্ডপে আনতে পারি, এই আমাদের কামনা রইল। আচ্ছা, আমরা অনেক জিনিস শুনেছি যে স্টোরি, যে মুক্তদল প্রথম থিম পুজো করে। বেশ, একদমই এটা সত্যি কথা। এখানে থিম পুজো হতো তৎকালীন মা দুর্গা, অ্যাকচুয়ালি সেই সময়তে তো এরকম থিমের পুজো হতো না, সাবেকি পুজোই হতো অধিকাংশ মণ্ডপে এবং পাড়ায় সমস্ত জায়গাতেই হতো। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে মুক্তদলের কিছু মানুষ যারা আজকে আমাদের সাথে নেই, তারা গত হয়েছেন, তারা কিন্তু এই অভিনবত্বটাই নিয়ে এসেছিল যে মা দুর্গাকে লাইভ ভাবে প্রচার করা, যে মা দুর্গার যে স্টোরিটা, মা দুর্গা অসুর বিনাশ করছে, এই অসুর বিনাশের যে ঘটনাটা, সেটা এন্টায়ার ব্যাপারটাই টেকনিক্যালি লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বোঝানো হতো। যে এই মা দুর্গা সমুদ্রের স্রোতের মধ্যে থেকে উঠে আসছেন, তার 10 হাতে 10 মূর্তি ধারণ করেছেন এবং তার হাতে ত্রিশূল রয়েছে, সেই ত্রিশূল দ্বারা অসুরকে নিধন করছেন। একবারই বাদ হয়নি, প্রথমবার মানে এটা আমরা পাটে দেখাতাম। এবং আমাদের আজকেরও চিন্তাধারা সেই রকমই রয়েছে, যেহেতু একটা আইনি ঝামেলার দরুন আমাদের এই লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করতে হয়েছিল, কারণ এত জনমানবের ঢল নামতো, যার জন্য হাইকোর্টের দ্বারা আমাদের এই ক্লাবের এই পুজোর মানে লাইট অ্যান্ড সাউন্ডকে বন্ধ করতে হয়েছে। তবে এটা ঠিক যে এবছরে কিন্তু আমাদের আবার একটা চমক থাকছে, এটা ডেফিনেটলি আমি জানাবো, এবছর একটা চমক থাকছে, এবং মানুষের সেই পুরনো ঢলটা নেবে আসবে, এইটা আমাদের মানে দৃঢ় বিশ্বাস আর এই। আচ্ছা, পুজো ক্লিক্সের দর্শকদের জন্য শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, দর্শকদের যে আমি নিশ্চয়ই শুভেচ্ছা বার্তা দিতে চাই যে আপনারা সকল দর্শনার্থী তারা সুস্থ শরীরে থাকুন, ভালো থাকুন, এবং এবছরে দুর্গাপুজোকে আনন্দ উপভোগ করুন এবং শরীরের দিকে নিশ্চয়ই নজর রাখবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ ম্যাডাম।